আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শেষ দিনে বিদ্রোহীদের প্রত্যাহারে নজর বিএনপি জোট মনোনীতদের। জামায়াত ঐক্যের ৪৭ আসনে জট খোলার অপেক্ষা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্টজনদের সাথে জামায়াতে ইসলামীর মত বিনিময়। সংস্কারের পক্ষে থাকলে যে কোনো দলকে সঙ্গী করার ঘোষণা ডাক্তার শফিকুরের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে আজও ৪ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনের পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। দুপুরে হালিশহরে জানাজা, গুরুতর আহতদের চিকিৎসা চলছে সিএমএইচে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিকল্প প্রার্থী সহ ৩৩১টি মনোনয়নপত্র দাখিল করেছিল বিএনপি। ইসির শুনানিতে দলটির ৪ জন প্রার্থী বাদ পড়েন। কুমিল্লা ১০ আসনে দ্বৈত নাগরিকত্বের দায়ে আব্দুল গফুর মিয়া এবং চট্টগ্রাম ২ আসনে ঋণখেলাপির দায়ে বাদ পড়েন সারোয়ার আলমগীর। কুমিল্লা ৪ আসনে মঞ্জুরুল আহসান মুন্সি ও যশোর ৪ আসনে টিএস আয়ুব। কুমিল্লা ১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়া বাছাইয়ে বাদ পড়েন। এছাড়া কুমিল্লা ৪ ও চট্টগ্রাম ২ আসনে বিএনপি ও তার জোটের বিকল্প প্রার্থী না থাকায় আপাতত আসন দুটি প্রার্থী শূন্য। তবে এই ২ আসনের প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা ৪ আসনের মঞ্জুরুল আহসান মুন্সি। ঋণখেলাপিদের অভিযোগে নির্বাচন কমিশন চট্টগ্রাম ২ আসনের প্রার্থিতা বাতিল করায় হাইকোর্টে রিট করেছেন সারোয়ার আলমগীর। এছাড়া জোট শরিকদের ছেড়ে দেয়া বেশ কয়েকটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভাবনায় মনোনীতরা। ধোঁয়াশা কাটছে না জামায়াতে ইসলামী ও ১০ দলীয় নির্বাচনী ঐক্যের জোট নিয়ে। ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা ৪৭টি আসনের বিষয়ে এখনো হয়নি কোনো সুরাহা। আজ আনুষ্ঠানিকভাবে এসব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করার কথা ১০ দলীয় নির্বাচনী ঐক্যের। এর আগে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি, এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয়। আসন বন্টন রূপ নেয় ১১ দলীয় ঐক্যে। এই ৩ দলকে অন্তর্ভুক্তি করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি। এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে। জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০০ আসন থেকে ৫০-এ নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি, ফলে জোট থেকে বেরিয়ে আসে তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক দেয়া হবে। আজ নিশ্চিত হবে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা। কাল প্রতীক বরাদ্দ পাওয়ার পর ২২ জানুয়ারি থেকে পুরো দমে প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট ২৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে রিটার্নিং কর্মকর্তার প্রাথমিক বাছে ৭২৩ জনের নাম বাদ পড়ে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করার সুযোগ পাওয়ায় ৬৪৫ জন আবেদন করেন, যার মধ্যে ৪১৯ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বৈধ তালিকায় থাকা ৬ জনের নাম আপিল প্রক্রিয়ায় শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা। উদ্বোধনী বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যে কোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান তিনি। সামিটের দ্বিতীয় পর্যায়ে অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, আধুনিক ও নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামায়াত। দেশ ও বিদেশের নানা প্রোপাগান্ডা রুখতে যুক্তির মাধ্যমে তারা এগিয়ে যাবে বলে জানান তিনি। ৩টি সেশনে আসলে এই সামিট অনুষ্ঠিত হচ্ছে। এই সামিটের মাধ্যমেই আসলে আসন্ন নির্বাচনে যদি জামাত ক্ষমতায় যেতে পারে তাহলে দেশের পরিবর্তনে আসলে তারা কিভাবে ভূমিকা রাখবেন তার সঠিক একটা কর্মপদ্ধতি পরিকল্পনা আসলে দেশের সামনে তুলে ধরার জন্য তাদের এই প্রয়াস। একটু যদি বলে রাখি, শুরুতেই আসলে জামাত আমির কথা বলেছেন, সেইখানেই তিনি তার উদ্বোধনী বক্তব্যেই আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়া এবং বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতরা। সকালে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের ৩ রাষ্ট্রদূত। এছাড়াও বৈঠক করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ
খোঁজেন। সাক্ষাৎকালে রাষ্ট্রদূতরা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান। একই সাথে স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয় সভায়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ নির্বাচনের পরিবেশ ও দেশের নিরাপত্তা সহ বিভিন্ন দিক নিয়ে কথা হয়। এ সময় আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান। এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ উদার গণতান্ত্রিক হবে নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধীদের হাতে যাবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকালে আলোচনা সভায় কথা বলেন তিনি। জানান, অনেকে নির্বাচন হতে দেবে না বলে হুমকি দিচ্ছে। তারেক রহমান নাগরিকের জীবনমানের উন্নয়ন, গণতান্ত্রিক ও শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ গড়তে চায়। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদল সারাক্ষণ মারামারি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, আর তারেক রহমান দেশ গঠনে নিজের পরিকল্পনা তুলে ধরছেন জাতির সামনে। বলেন, আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, বিএনপি সেটি 2022 সালে বলেছে। বিএনপি সংস্কার ও হ্যাঁ ভোটের পক্ষে আছে, বিপক্ষে প্রচার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে আরেকটি দল। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের পর থমথমে জঙ্গল সলিমপুর এলাকা। গুরুতর আহত তিনজনের চিকিৎসা চলছে সিএমএইচে। র্যাব জানায়, একটি আভিযানিক দল সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় তাদের উপর অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন 4 জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোহাম্মদ মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি র্যাব 7-এ উপ সহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এই ঘটনার পর থেকেই জঙ্গল সলিমপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা নিরাপত্তা চাইতে যেত, এখানে মাদক ব্যবসা থাকতে পারবে না, সন্ত্রাস থাকতে পারবে না, চাঁদাবাজি থাকতে পারবে না। আমরা শোনার পরে এবং মোবাইলে দেখি, টিভিতে দেখি, খবরে দেখি 2টা মানুষই অসুস্থ মেডিকেলে। তো এখন ঘটনা হয়েছে যে আমরা চলাচল করতে রোড থেকে, তাই আমাদের শরীর কাঁপতেছে। সবাই নিরাপত্তা চাই, আমাদের ছেলে মেয়ে বউ ফুলাবান নিয়ে আমরা কর্ম করে এখন আমরা চাই না গোলাগুলি মারামারি দরাদরি হোক। এটা কখনোই আমরা মানতে পারতেছি না এবং এটার জন্য আমাদের কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা আল্লাহ চেয়ে তো আমরা নিব। নরসিংদীর রায়পুরায় আহমেদুল হক অপু নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার মরজাল এলাকায় অপুর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে এই হত্যাকাণ্ড হয়েছে। আহমেদুল হক অপু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে হত্যাসহ মোট 9টি মামলার আসামি। দীর্ঘদিন ধরে পলাতক ছিল অপু। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তদন্ত শুরু করেছে। ঝালকাঠিতে নিখোঁজের 8 ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ভোরে সুগন্ধা নদীর খেয়াঘাট নতুন চর এলাকায় মরদেহ উদ্ধার হয়। স্থানীয়রা জানায়, সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন নীলুফা ইয়াসমিন নামের মধ্যবয়সী এই নারী। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। সকালে নদীর তীরে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য